সিলেটে ঈদের ছুটিতে পর্যটন সংশ্লিষ্ট খাতে প্রায় 100 কোটি টাকার ব্যবসা হয়েছে। ঈদের দিন বিকেল থেকে গেল শনিবার পর্যন্ত 5 দিনে সিলেটে 2 লাখের উপরে পর্যটক সমাগম হয়েছে। এবার যে পরিমাণ পর্যটক সমাগম হয়েছে তা অতীতে আর কোনো বছর হয়নি বলে মন্তব্য করছেন সংশ্লিষ্টরা। জাফলংয়ে পর্যটকদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলে আরও বেশি পর্যটক সমাগম ঘটত বলে দাবি করছেন তারা। প্রতি বছর ঈদ বা যে কোনো সরকারি ছুটিতে সিলেটে পর্যটকদের ঢল নামে, কিন্তু করোনার কারণে গেল 2 বছরে 4 ঈদে স্বাস্থ্যবিধি সংক্রান্ত নিষেধাজ্ঞার কারণে পর্যটকদের দেখা মেলেনি। ফলে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায় অনেকটা স্থবিরতা নেমে আসে। গেল 2 বছর এ খাতের ব্যবসায়ীদের গুনতে হয় লোকসান, কিন্তু এবছর করোনার বিধিনিষেধ না থাকায় এবং ঈদ উল ফিতরে লম্বা ছুটি থাকায় আগেভাগেই ব্যবসায়ীরা প্রস্তুতি সেরে রাখেন। ঈদের দিন থেকে কাঙ্ক্ষিত পর্যটক সমাগমও শুরু হয়। অনেকে ঈদের অন্তত 15 দিন আগেই বুকিং দিয়ে রাখেন হোটেল। বিশেষ করে যারা পরিবার নিয়ে সিলেটে বেড়াতে এসেছেন তারা হোটেল নিশ্চিত করেই আসেন। ঈদের দিন বিকেল থেকেই সিলেটের পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের পদচারণায় সরগরম হয়ে ওঠে। এদিকে যারা হোটেল বুকিং না দিয়ে সিলেট বেড়াতে আসেন তাদের বেশিরভাগকেই পড়তে হয় বিড়ম্বনায়। সিলেটে এসে অনেকে হোটেলে সিট না পেয়ে দিনের মধ্যে সফর শেষ করে রাতে ফিরে যান মৌলভীবাজার কিংবা শ্রীমঙ্গলে। ঈদের দিন থেকে গত শনিবার পর্যন্ত সিলেটের সবকটি পর্যটন কেন্দ্রে ছিল পর্যটকদের উপচে পড়া ভিড়। হোটেল সংকটের পাশাপাশি সিলেটের সবকটি রেস্টুরেন্টে ছিল পর্যটকদের ভিড়। বিশেষ করে দুপুর ও রাতের রেস্টুরেন্টগুলোতে ছিল পর্যটকের ঠাসা। খাবার সরবরাহ করতে গিয়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে হিমশিম খেতে হয়। পর্যটক সমাগম বেশি হওয়ায় পরিবহন শ্রমিকরাও সুযোগ বুঝে বাড়িয়ে দেন ভাড়া। বছরের অন্য সময় সিলেট থেকে জাফলং যাতায়াত বাবদ মাইক্রোবাস ভাড়া 2500 থেকে 3000 টাকা নিলেও ঈদের সময় তারা আদায় করেন 4 থেকে 5000 টাকা। একইভাবে সকল পর্যটন কেন্দ্রে যাতায়াত ভাড়া 1.5 থেকে দ্বিগুণ আদায় করেন পরিবহন ব্যবসায়ীরা। পর্যটন কেন্দ্রগুলোতে নৌকার ভাড়াও আদায় করা হয় বাড়তি। জাফলংয়ে ধলাই নদী পারাপারে পর্যটক প্রতি 50 টাকা করে ভাড়া আদায় করেন মাঝিরা। একইভাবে বাড়তি ভাড়া আদায় করা হয় ভোলাগঞ্জ, সাদা পাথর, রাতারগুল, বিছানাকান্দি সহ অন্যান্য পর্যটন কেন্দ্রেও। সিলেটের মণিপুরি কাপড় ও কারুপণ্যের সবচেয়ে বড় মার্কেট লামাবাজারেও ছিল পর্যটকদের ভিড়। পর্যটন কেন্দ্র থেকে ঘুরে এসে সন্ধ্যায় পর্যটকরা ভিড় করেন লামাবাজারের মণিপুরি কাপড় ও কারুপণ্যের দোকানে। এছাড়া চা পাতা নেওয়ার জন্য হযরত শাহজালাল রহমতুল্লাহির মাজার সংলগ্ন দোকানগুলোতেও পর্যটকদের ভিড় করতে দেখা যায়। সব মিলিয়ে এবার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা খাতগুলো ছিল বেশ চাঙা। পর্যটন সংশ্লিষ্ট একাধিক খাতের ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানা গেছে এবার ঈদের ছুটিতে সকল খাত মিলিয়ে অন্তত 100 কোটি টাকার ব্যবসা হয়েছে। তবে জাফলংয়ে পর্যটকদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় এর নেতিবাচক প্রভাব পড়েছে। পর্যটকদের উপর হামলার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ায় সপরিবারে সিলেট আসা অনেক পর্যটক জাফলংমুখী হননি। অনেকে জাফলং বেড়ানো বাদ দিয়ে সফর সংক্ষিপ্ত করে ফিরে যান। সিলেট হোটেল, মোটেল অ্যান্ড গেস্ট হাউস ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সুমাত নুরি জুয়েল জানান, গেল 2 বছর করোনার কারণে পর্যটন খাতের ব্যবসায় ধস নেমেছিল। এবার অনেক ভালো ব্যবসা হয়েছে। পর্যটন সংশ্লিষ্ট সকল ব্যবসা বেশ চাঙা ছিল। তিনি জানান, সিলেটে প্রায় 500 হোটেল, মোটেল ও গেস্ট হাউস রয়েছে। এবার ঈদে প্রায় সবগুলো পর্যটকে ভরপুর ছিল। জাফলংয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলে ব্যবসা আরও ভালো হতো বলে মন্তব্য করেন তিনি। সিলেট চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি এটিএম শোয়েব জানান, এবার সিলেটে প্রায় 2 লাখ পর্যটক সমাগম হয়েছে। এত পর্যটক নিকট অতীতে আর হয়নি। পর্যটন খাতের উন্নয়ন করা গেলে পর্যটকদের সিলেটমুখী করে রাখা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।